এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসএসসি মামলা 24 তারিখ এবং 26 তারিখ এবং 28 তারিখ, এই তিনটে দিন এটি রিমার্কেবল ডেজ বলা যেতে পারে। কেন আমরা এটা স্মরণীয় দিনগুলি বলছি? গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই ভিডিওতে আপনাদেরকে আমি তুলে ধরবো, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। এখানে দুই পক্ষে, যারা 10 নম্বর পক্ষে বা বিপক্ষে যারা রয়েছেন, আনটেইন্টেড টিচাররা 10 নম্বরে অবশ্যই পক্ষে, এবং 10 নম্বর ইন্টারভিউর আগে যুক্ত হবে না পরে যুক্ত হবে। আর হচ্ছে আরেকটি পক্ষ যারা ফ্রেশার, 10 নম্বর বাতিল। এই যে বিষয়টি, দুই পক্ষই কিন্তু তাদের যুক্তি নিয়ে 24 তারিখ, 26 তারিখ এবং 28 তারিখ সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে যথাক্রমে কিন্তু লড়াই করবেন, এমনটাই বিষয় কিন্তু এখানে উঠে আসছে। তো চলুন আমরা পুরো বিষয়টি, পিকচারটি এখানে ক্লিয়ার হয়ে যাক। আপনারা দেখেছিলেন যে শিশির দাসের একটি মামলা রয়েছে, যেটি ইন্টারভিউ এর আগে যুক্ত হবে না পরে যুক্ত হবে। সেই মামলাটি কিন্তু গতদিনে অর্ডার কারেকশন হয়েছে, যাতে করে তারা সুপ্রিম কোর্টের পয়েন্টটি স্ট্রং করতে পারে। এছাড়াও দুই পক্ষই তাদের নোট অফ সাবমিশন বা তাদের আর্গুমেন্টের সাবমিশন কি হবে, তারা কিন্তু তৈরি করে ফেলেছে নীরবে। তাদের অ্যাডভোকেট দ্বারা বিভিন্ন মিটিং এর মধ্য দিয়ে এই গত শনিবার বা আগামীকাল রবিবারের মধ্যে তারা কিন্তু তৈরি করে ফেলবেন। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা যদি সুপ্রিম কোর্টের ওয়েবসাইট ঘেঁটে দেখেন, তো জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে 24/11/2025 রয়েছে একটি এসএসসি মামলা, কোর্ট নাম্বার 11-তে, জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল মিস্টার জাস্টিস অলোক আরাধ্যের বেঞ্চে। তো চলুন আমরা সেই বিষয়টি দেখে নিই। কোন মামলাটি হঠাৎ করে আবার লিস্টেড চলে এলো, যেখানে টেন্টেড ক্যান্ডিডেটের কথা কিন্তু খুব গুরুতর ভাবে উঠে আসতে পারে, যেটি জাস্টিস অমৃতা সেনের বেঞ্চে ইতিমধ্যে উঠে এসেছিল। আমরা 52 নম্বর সিরিয়ালে যদি চলে আসি, এখানে আমরা দেখতে পাবো, দেখুন, বিজয় বিশ্বাস অ্যান্ড ওআরএস এসএলপি নম্বর 23784, এই যে মামলাটি, এটি একটি এসএসসির মামলা। এই মামলাটি কিন্তু লিস্টেড হয়েছে সুপ্রিম কোর্টে। এখানে কি অর্ডার ছিল? এখানে 2-3 ধরনের অর্ডার ছিল। তার মধ্যে অন্যতম ছিল 1 সপ্তাহের মধ্যে ওয়েবসাইটে টেন্টেডদের লিস্ট প্রকাশিত করতে হবে। তার উপর ভিত্তি করে 1804 জনের লিস্ট প্রকাশিত হয়েছিল ওয়েবসাইটে, যাদেরকে অ্যাডমিটও বাতিল করা হয়েছিল, তারা পরীক্ষায় বসতে পারেননি। তো এই মামলার শুনানিতে কিন্তু এই টেন্টেড যারা যুক্ত হয়েছে বা তাদের পরীক্ষায় নাম রয়েছে, তারা কিন্তু তাদের বিষয়টি এখানে উঠবে। আজ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে অ্যাডভোকেট সুদীপ্ত দাশগুপ্ত, উনি কিন্তু বলেছে প্রায় 5-6 হাজার ক্যান্ডিডেট এই নতুন লিস্টে নাকি রয়েছে, এরকম একটি তথ্য তিনি কিন্তু দিয়েছেন। ওনার ওটার পিছনে অনেক কিছুই থাকতে পারে, এক্সপায়ারি প্যারেন্টাল এটা ওটা নিয়েই। তো এই হচ্ছে বিষয়। শুধু এখানে শেষ নয়, গুরুত্বপূর্ণ আরেকটি তথ্য চলুন আমরা দেখে নিই। সেই তথ্যটি 26 তারিখের তথ্য, ইতিমধ্যে আপলোড হয়ে গেছে। সেখানে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য পরিলক্ষিত। এবার আমরা 26/11/2025 বিষয়টি দেখে নিই। জাস্টিস সঞ্জয় কুমার এবং জাস্টিস অলোক আরাধ্যের বেঞ্চে প্রায় 39টি মামলা লিস্টেড হলো। 39টি এসএসসি সমগ্র মামলা এখানে কিন্তু লিস্টেড হয়েছে। মূল যে মামলাটি রয়েছে বিবেক পারিয়ার মামলা 19 নম্বর সিরিয়ালে, যেখান থেকে অনেক কিছু ক্লারিফিকেশন সুপ্রিম কোর্ট করেছিল, আমরা অতীতে দেখেছি। তো 19 নম্বর সিরিয়ালে বিবেক পারিয়ার মামলার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন 19-1, 19-2, 19-3, 19-4, 19-5, 19-6, এইগুলো সমস্ত মামলা এখানে ট্যাগ রয়েছে। এখানে অনেক এমএ ফাইলও রয়েছে, এসএলপিও রয়েছে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি মামলার কথা আপনাদের দেখাই। 19.31 মানে 19-3-1 মামলাটি খুবই গুরুত্বপূর্ণ। কেন বলছি 3-1? রেহরা বেগমের মামলাটি। কারণ রেহরা বেগমের মামলায় সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল, যদি কোনো ক্যান্ডিডেট, টেন্টেড ক্যান্ডিডেট ঢুকে যায় এই পরীক্ষায়, স্লিপ থ্রু দ্য নেট, নেটের মধ্যে দিয়েও পরীক্ষায় ঢুকে যায় বা লিস্টে চলে আসে, তাদেরকে কিন্তু পরীক্ষা থেকে বাদ দিতে হবে। যথাযথ ব্যবস্থা কমিশন নেবে, এখানে কিন্তু সুপ্রিম কোর্টের রায় রয়েছে। সেহেতু জাস্টিস অমৃতা সেনের বেঞ্চ এই গতদিন যে মামলাটি উঠেছিল 19 তারিখ, যে টেন্টেড ক্যান্ডিডেট এই লিস্টে ঢুকে আছে, সেটা কিন্তু এই মামলার ফলশ্রুতি। সেখানে কিন্তু এই মামলার ফলশ্রুতি বলতে এই মামলায় ওখানে নিষ্পত্তি করা আছে বিষয়টি। সেহেতু জাস্টিস অমৃতা সেনের বেঞ্চে ওই মামলার কোনো প্রয়োজন ছিল না। আর ওই মামলার গুরুত্ব 28 তারিখে হয়তো থাকবে না, যেহেতু রেরা বেকারের মামলায় বলা হয়েছিল যদি কেউ ঢুকে যায়, কমিশন তাদেরকে বাদ দেবেন। এটা কিন্তু সুপ্রিম কোর্ট
লিখে রেখেছে সেই অর্ডারে, কারণ সমগ্র প্রক্রিয়াটি সুপ্রিম কোর্টের সিসিতে রয়েছে। এবার টেট বাক্সের বিষয়টি, এই যে একাধিক মামলা রয়েছে এর মধ্যে কিন্তু টেট বাক্সের বিষয়টি উঠে আসবে, কিন্তু অরুণিমা পালের মামলায় আমরা দেখেছি টেট বাক্সের বিষয়টি ইতিমধ্যে ডিসাইড হয়ে রয়েছে, কিন্তু যে তথ্যগুলো প্রদর্শন করেছিলেন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ চন্দ্র ভট্টাচার্য, ওই তথ্যের মধ্যে অনেক কিছু অসঙ্গতি লক্ষ্য করা ছিল। উনি বলছিলেন যে আমরা টেল বাক্স দিয়ে কোনো চ্যালেঞ্জ হয়েছিল না, টেল বাক্স 100% টেল বাক্স চ্যালেঞ্জ হয়েছিল, কিন্তু টেল বাক্স কখন দেবে বা না দেবে এই বিষয়টি কিন্তু চ্যালেঞ্জ হয়নি। এই বিষয়টি কিন্তু বিচারপতি খুব সুতোই ঝুলে আছে বলা যেতে পারে এই বিষয়টি। তো দেখা যাক 24 তারিখ 26 তারিখ কি ক্লারিফিকেশন আসে, টেল বাক্সের বিষয়টিও নিশ্চয়ই উঠবে, আগে পরের বিষয়টিও উঠবে। আর 28 তারিখ বিষয়টি কি হয় সেটাও আমাদের কিন্তু দেখার জন্য আমরা ঘোরতর অপেক্ষায় রয়েছি, কারণ আনটেন্টেড টিচার যারা রয়েছে অবশ্যই তাদের চাকরিতে ফিরে আসার প্রয়োজন রয়েছে, ওদিকে ফ্রেশার ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকেও চাকরি পাওয়ার অধিকার কিন্তু রয়েছে। ধন্যবাদ। এই আপডেট, পরবর্তী আপডেট অবশ্যই দেওয়া হবে, এবং সোমবার এবং বুধবার যথাক্রমে আমার চ্যানেলে অবশ্যই আপডেট পাবেন এবং লাইভ আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ।